আমাদের বিনিময়ের বিপক্ষে যেগুলা দাবি ছিল 11টা দাবি, সেই দাবিগুলো আমি এখন বলি, আপনারা সবাই শুনুন। যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা শুনেন। প্রথম হচ্ছে গেট লক সার্ভিস চালু রাখা। যৌক্তিক ভাড়া নির্ধারণের মাধ্যমে পরিবহন সেবা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য বিনিময় পাস গেট লক সার্ভিস বাধ্যতামূলক করতে হবে। দাঁড়ানো যাত্রী পরিবহন বন্ধ করা। অধিক যাত্রী নেওয়ার প্রবণতায় বাসগুলোতে অধিক যাত্রী রাখা হচ্ছে, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। এটি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অদক্ষ ড্রাইভার ও হেল্পার ছাঁটাই করতে হবে। লাইসেন্সবিহীন এবং অদক্ষ ড্রাইভার ও হেল্পারদের অব্যাহতি দিতে হবে। দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ করতে হবে। 4 নাম্বার, নির্দিষ্ট ড্রেস কোড নিশ্চিত করা। বাস চালক ও সহকারীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড বাধ্যতামূলক করতে হবে, যাতে যাত্রীদের সঙ্গে তাদের পরিচিতি এবং আচরণের শৃঙ্খলা বজায় থাকে। 5 নাম্বার, অভিযোগ হেল্পলাইন নাম্বার, গাড়ির নাম্বার এবং ভাড়ার চার্ট সহ স্টিকার লাগানো ও উল্লেখিত ফোন নাম্বার সচল রাখতে হবে। 6 নাম্বার, ড্রাইভার স্টাফদের নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে আনতে হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট কবলিত হবে তার রুট পারমিট বাতিল করতে হবে। অ্যাক্সিডেন্ট জড়িত ড্রাইভারকে আইনের আওতায় আনতে হবে। 8 নম্বর, গাড়িতে টোকেনের মাধ্যমে মালামাল রাখতে হবে এবং মালামাল হারানো গেলে তার ক্ষতিপূরণ মালিক পক্ষকে বহন করতে হবে। 9 নম্বর, যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে এবং উল্লেখিত গন্তব্যের পূর্বে কোনো যাত্রীকে নামিয়ে দেওয়া যাবে না। 10 নম্বর, যাত্রী সেবার মান উন্নয়নের জন্য অন্যান্য বাস অপারেটরকে এই রুটে চলাচলে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। 11 নম্বর, উপজেলা প্রশাসন, বাস মালিক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে মনিটরিং সেল তৈরি করতে হবে এবং তাদের নাম্বার প্রকাশ করতে হবে। এই হচ্ছে আমাদের 11টা দাবি। এবং এই 11টা দাবি আসলে চার্টেতে তো বড় করে লেখা যায় না, শর্টকাট আমরা লিখছি। কোনটা যদি আপনাদের 11 নম্বর হচ্ছে উপজেলা প্রশাসন, বাস মালিক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে মনিটরিং সেল তৈরি করতে হবে এবং তাদের নাম্বার প্রকাশ করতে হবে। এটার ব্যাখ্যা হচ্ছে অভিযোগ দেওয়ার জন্য যে জিনিসটা একটা বক্স থাকে না, একটা অভিযোগ বক্স থাকবে বা হচ্ছে একটা নাম্বার থাকবে, নাম্বারে কল দিবে, সেই জায়গায় নাম্বার থাকবে হচ্ছে মালিক পক্ষে, গাড়ির মালিকের নাম্বার থাকবে এবং প্রশাসনের নাম্বার থাকবে এবং আমাদের ছাত্র যে কোনো একজনের নাম্বার থাকবে। প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা নাম্বার দেওয়া হবে, যাতে আমাদের মাধ্যমে তারা তাদের মানগুলা উন্নয়ন করে। যাত্রী সেবার